প্রার্থনা করার সঠিক সময় কোন সময়ে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের রব তিনি শুনবেন। খ্রিস্টতে প্রিয়, রাজা দাউদ গীতসংহিতা 5 অধ্যায় 3 পদে এরূপে প্রার্থনা করছেন, সদাপ্রভু প্রাতঃকালে তুমি আমার রব শুনিবে। খ্রিস্টতে প্রিয়, রাজা দাউদ ঈশ্বরকে বলছেন, সদাপ্রভু সকালে তুমি আমার রব শুনিবে। প্রাত্যে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। দাউদ তিনি ঈশ্বরকে বলছেন, আমি প্রার্থনা সাজাইয়া চাহিয়া থাকিব। গীতসংহিতা 88 অধ্যায় 13 পদে রাজা দাউদ ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন, কিন্তু হে সদাপ্রভু আমি তোমার উদ্দেশ্যে আর্তনাদ করিয়াছি। প্রাত্যে আমার প্রার্থনা তোমার সম্মুখবর্তী হইবে। খ্রিস্টতে প্রিয়, রাজা দাউদ ঈশ্বরের কাছে ভোরবেলায় তিনি কান্না করছেন। তিনি কান্না করে করে প্রার্থনা করছেন, ঈশ্বরকে বলছেন তার দুঃখ বেদনা, তার কষ্ট, তার মনের প্রার্থনা ঈশ্বরকে জানাচ্ছেন। তিনি বলছেন, হে সদাপ্রভু আমি তোমার কাছে আর্তনাদ করিয়াছি, অতএব কান্না করিয়াছি। প্রাত্যে ভোরবেলায় আমার প্রার্থনা তোমার কাছে উপস্থিত হইবে। গীতসংহিতা 59 অধ্যায় 16 পদে রাজা দাউদ ঈশ্বরকে বলছেন, কিন্তু আমি তোমার বল কীর্তন করিব, তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব, কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চ দুর্গ, আমার সংকটের দিনে আশ্রয়। খ্রিস্টতে প্রিয়, রাজা দাউদ ঈশ্বরকে তিনি বলছেন আমি প্রত্যুষে অতএব ভোরবেলায় উঠিয়া তোমার আনন্দ ধ্বনি করিব, তোমার গান করিব, প্রশংসা করিব, কেননা তুমি আমার রক্ষক। প্রার্থনা করার কয়েকটি পদ্ধতি। খ্রিস্টতে প্রিয়, যখন আমরা ঈশ্বরের সম্মুখে যাই আমাদের প্রয়োজন যেন আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি, তার আরাধনা গানের স্তুতির মাধ্যমে তার প্রশংসা করি এবং বাক্য থেকে কয়েকটি পদ বাইবেলের থেকে পাঠ করি। তারপরে আমাদের প্রার্থনা করা ঈশ্বরের কাছে প্রয়োজন আছে। খ্রিস্টতে প্রিয়, প্রথম বিষয় আমাদের প্রয়োজন সেটি হলো আরাধনা স্তুতির মাধ্যমে তার নামকে প্রশংসান্বিত করা, বাক্য পাঠ করা এবং প্রার্থনা করা। ঈশ্বর আমাদের জীবনে প্রতিদিন নতুনভাবে সৃষ্টি করেন, নতুনভাবে চলার জন্য। যখন আমরা রাতকে পেরিয়ে নতুন একটা দিনে প্রবেশ করি, আমাদের প্রয়োজন সেই দিনে চলার আগে যেন আমাদের জীবন ঈশ্বরের কাছে সমর্পণ করি, তার আরাধনার মাধ্যমে, তার প্রশংসার মাধ্যমে এবং প্রার্থনার মাধ্যমে, তার বাক্য শোনার মাধ্যমে। খ্রিস্টতে প্রিয়, যখন আমরা প্রার্থনা করি আমাদের কথা আমরা ঈশ্বরকে বলি, আর যখন আমরা বাক্য পাঠ করি তখন ঈশ্বরের কথা আমরা শুনি। নতুন দিন শুরু হওয়ার পূর্বে আমাদের প্রয়োজন যেন আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি, কেননা বাইবেলে আমরা দেখতে পাই প্রভু যীশু খ্রিস্ট তিনি স্বয়ং ভোরবেলায় প্রার্থনা করেছেন। মার্ক লিখিত সুসমাচার 1 অধ্যায় 35 পদে, পরে অতি প্রত্যুষে রাত্রি পোহাইবার অনেকক্ষণ পূর্বে তিনি উঠিয়া বাহিরে গেলেন এবং নির্জন স্থানে গিয়া তথায় প্রার্থনা করিলেন। খ্রিস্টতে প্রিয়, সকাল ভোরে আমাদের প্রয়োজন যেন আমরা প্রার্থনা করি।